মা এখানে একদম সম্পূর্ণ রেডি। মোহনবাসী রুদ্রপাল একের পর এক মাটির প্রলেপে। পুজো কার? একটা পা খাবলে এই নেতা বলে আমার পুজো, ওই নেতা বলে আমার পুজো। আমি এইরকম অসুরের মতো গোফ তৈরি করতে পারিনি। এই গলি বহু পুজোর সাক্ষী। এক একটি ঠাকুরের পোস্টার কিন্তু এক এক রকম। ঘরের মায়ের মতো হাতে তৈরি করা, মাথা উঁচু করে দেখতে হবে, টানা চোখের মা দুর্গা, কলকা সবটাই মাটি দিয়ে। তুমি সিংহের যে মুখ, আইনসম্মতভাবে মাটি পাওয়ার অধিকার পেল। প্রাথমিক পর্যায় থেকে ওনারা না থাকলে দুর্গা পুজোটাই বলা যেতে পারে অচল। হয়তো বাইরে যাবে। দশমীর দিনে ঠিক যেভাবে মাকে দেখে থাকবে এক চালার মধ্যে রয়েছে। বদলের বাংলায় বদলের দুর্গাপুজো। রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হয়, কিন্তু বাঙালির আবেগ দুর্গাপুজো কি পাল্টে যায়? 15 বছরের শাসন কাটিয়ে এবার নতুন সরকারের আমলে প্রথমবার দুর্গাপুজো। পুজোর বাকি আর মেরে কেটে ওই 80 দিন মতো। তার আগে কুমারটুলির হাল হকিকত কি? নমস্কার, আমি নীল। পুজোর ঠিক আগে আগে বিগত বছরগুলোর মতো চলে আসলাম কুমারটুলিতে ঠাকুর কতটুকু প্রস্তুত হচ্ছে সেটা দেখার জন্য। সাথে সাথে এ বছরে একদম নতুন বছর, নতুন সরকার ঠিক কেমনভাবে দুর্গাপুজোকে প্রেজেন্ট করতে চলেছে কুমারটুলিতে দেখলে কিছুটা হয়তো বোঝা যাবে। বেশ কিছুদিন আগে কুমারটুলিতে মাটির একটা সমস্যা দেখা দিয়েছিল, কিন্তু সে সমস্যা এখন বলা যেতে পারে একদম ঠিক হয়ে গেছে। মাটি আসছে, এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা স্টুডিওতেই এরকম মাটি মজুত করে মোটামুটি রাখা হয়েছে। এই মাটি আগে অবৈধভাবে নাকি আনা হতো, সে মাটি এখন বৈধভাবেই আনা হচ্ছে কুমারটুলির প্রত্যেকটি গোলাতে। কুমারটুলিতে ঢোকার ঠিক আগেই একটি বড় করে এখানে ব্যানার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্যোগ ও শ্যামপুকুর কেন্দ্রের বিধায়ক পূর্ণিমা চক্রবর্তীর ঐকান্তিক চেষ্টায় পুনরায় কুমারটুলিতে আইনসম্মতভাবে মাটি পাওয়ার অধিকার পেল। কুমারটুলি মৃৎশিল্পীদের মাটির অভাব পূরণ। কুমারটুলি মৃৎশিল্প সংস্কৃতি সমিতি। এটা দেখেই বোঝা গেল যে মাটির সমস্যা এখন আর বলা চলে নেই। তাহলে মাটির সমস্যা তো মিটলো। এবার দেখা যাক ঠাকুর কতটুকু এবছর রেডি হয়েছে। এই একদম শুরুর দিকে যে সমস্ত স্টুডিওগুলো রয়েছে মোটামুটি বড় আকারের ঠাকুরই তৈরি হয় এখানে। সেরকম বড় আকারের সাবেকি প্রতিমা সেগুলি তৈরি হচ্ছে, দুপাশেই দেখা যাচ্ছে। আর এই যে মূর্তিগুলি, এগুলি 12 মাসেই আপনি পেতে পারেন কুমারটুলিতে আসলে, পরপর সাজানো। যেরকমটা সাজ আপনার পছন্দ সেরকম সাজেরই মূর্তি এরকম পেতে পারেন। এক চালার মধ্যে রয়েছে। এগুলিও বাড়ির এমনি সাজানোর জন্য যেরকমটা মানুষ নিয়ে যান, পুজোর জন্য নিয়ে থাকেন। ঠাকুরের সাথে সাথে আপনি কুমারটুলিতে ঠাকুরের যে সাজসজ্জা বা পুজোর বিভিন্ন যে সরঞ্জাম সেগুলোও পেতে পারেন। মানে এই ভিডিওটা একেবারে তাদের ক্ষেত্রেও সুবিধা হয়ে যাচ্ছে যারা কুমারটুলিতে প্রথমবার আসবেন। এরকম সাজসজ্জাও কিন্তু এখান থেকে আপনি সংগ্রহ করতে পারেন। দুপা এগোতেই আমার চোখে পড়ল আরও একটি সাবেকি মাতৃ প্রতিমা, ছোটোর মধ্যে। এটি হয়তো কোনো বাড়ির প্রতিমা, অলমোস্ট রেডি, বা এটা হয়তো বাইরে যাবে মেবি, তার কারণ এটা অলরেডি প্যাকড হয়ে গেছে। মানে একদম বাইরে যে ঠাকুরগুলি গিয়ে থাকে সেগুলি এরকম প্যাক করে তারপরে কিন্তু বাক্সে চলে যায়। এখানে বাক্স রেডি রয়েছে। যাদের প্রচেষ্টায় একটা একটা করে এরকম ঠাকুর তৈরি হয়ে থাকে তারা কিন্তু একদম আবারও খুব সুন্দরভাবে কাজ শুরু করে দিয়েছেন। তার কারণ ওনারা না থাকলে দুর্গা পুজোটাই বলা যেতে পারে অচল। যেহেতু এই সময়টাতে বৃষ্টি পড়ে থাকে তাই শিল্পীদের কিছুটা সমস্যাও হয়ে থাকে, তাই জন্য ঢাকা থাকে সমস্ত প্রতিমাগুলি। কিছুক্ষণ হাঁটার পরেই এই স্টুডিওতে আমার চোখে পড়লো একদম সম্পূর্ণ সুসজ্জিতা এই মা দুর্গা। একদম সুসজ্জিত হয়ে আছেন মা এখানে। এবার আপনাদের প্রশ্ন জানতে পারে যে মা এখানে একদম সম্পূর্ণ রেডি, ঠিক কী কারণ? মানে পুজোর তো এখনও অনেকটাই দেরি, কিন্তু বাকি ঠাকুরগুলো এখন অবধি রেডি হয়নি। তার কারণ আছে কিছু। এমনকি এই মায়ের যে সাজ, একদম মুখে দেখুন আপনি সিঁদুর মাখানো রয়েছে। ঠিক তার কারণটা হলো কুমারটুলিতে একটি ফিল্মের শুটিং সেটা রিসেন্টলি হয়েছে, সে কারণের জন্যই এই মা দুর্গাকে এখানে সাজানো হয়েছে এবং সেই ফিল্মে ব্যবহার করা হয়েছে এই মা দুর্গার মূর্তিটিকে। একদম সম্পূর্ণ সাজ সুসজ্জিতা এখানে মা, মানে অসুর থেকে শুরু করে এখানে সিংহ সবাই সেজে উঠেছেন। এবং মায়ের মুখটা কিন্তু সেই মানে কোন দিনের কথা মনে পড়ে যাচ্ছে বলুন তো? প্রত্যেক বছর আমরা দশমীর দিনে ঠিক যেভাবে মাকে দেখে থাকি ঠিক সেই দিনের কথাই মনে পড়ে যাচ্ছে মাকে দেখলে। এখানে শুধুমাত্র অস্ত্রগুলো খুলে রাখা হয়েছে, বাকি সমস্তটাই এখানে সেম টু সেম রয়েছে। সেই দুর্গা ঠাকুরটিও আমি আপনাদেরকে দেখালাম। ধীরে ধীরে এখানে মায়ের প্রতিমা তৈরি হচ্ছে, ধীরে ধীরে রূপ পাবে মা এখানে। প্রত্যেকটা বার আমি যখন আসি, প্রত্যেকটা বছর যখন আসি এই কুমারটুলিতে, তখন একটা জিনিস দেখে খুব ভালো লাগে। যখন দেখি মায়ের
এই মূর্তিতে কোনো না কোনো ক্লাবের ট্যাগ ঝুলছে। তার কারণ তখন ভালো লাগে যে দুর্গাপুজোটা আসছে ভাব, এটা কিন্তু পুরোপুরি চলে আসে। এখানে দেখুন পরপর দুপাশে বড় আকারের দুর্গা ঠাকুর, তারপরে ছোট আকারের দুর্গা ঠাকুর, সমস্ত রকমের সাইজের দুর্গা ঠাকুর সেটা রয়েছে। বিভিন্ন সাইজের রিকোয়ারমেন্ট থাকে যেরকম কাস্টমারের, ঠিক সেভাবেই এখানে তৈরি করা হয় দুর্গা ঠাকুর। এভাবেই প্রাথমিক পর্যায় থেকে শুরু করে দুর্গা পুজো অবধি বিভিন্ন শিল্পীরা কাজ করে থাকেন। পরপর মাটির প্রলেপ দিয়ে তৈরি হচ্ছে মা দুর্গা। এখানে দেখতে পাচ্ছি আমি সিংহের যে মুখটা, সে মুখের কাজ চলছে। দেখুন এখানে মায়ের যে একদম মুখমণ্ডল সেটাও কিন্তু এখন অবধি বসানো হয়নি। বাকি অনেকগুলি দুর্গা ঠাকুর এখানে তৈরি হয়ে আছে, আবার বেশ কিছু প্রসেসিংয়ে রয়েছে। আবার কিছু পুরনো কাজ, মানে লাস্ট ইয়ারের কাজ, সে কাজগুলো এরকম স্টুডিওতে ফেলে রাখা থাকে, সেগুলো অন্য কোনো প্রজেক্টে ব্যবহার করা হয়ে থাকে। অনেক কমিটির আবার পছন্দ এরকম টোটাল অলংকার সহ সবটা থাকবে হচ্ছে মাটির। এই স্টুডিওতে যেরকম সেমনটাই কাজ দেখতে পাই আমরা প্রত্যেক বাড়ি আসলে। প্রত্যেকটি দুর্গা ঠাকুর আমি দেখতে পাই এখানে এই রকমভাবেই তৈরি হয়ে থাকে, যেখানে শুধুমাত্র মা দুর্গা নয়, মায়ের সাথে সাথে বাকি সবার অলংকার, শাড়ির যে কলকা, সবটাই মাটি দিয়ে তৈরি হয়ে থাকে। যতই আর্টের দুর্গা হোক, যতই থিমের ঠাকুর হোক না কেন, এই যে টানা চোখের মা দুর্গা, এই দুর্গার যে আভিজাত্য সেটা কিন্তু কখনোই কমে যায় না। আমার মতো অনেকেরই পছন্দর এই দুর্গা ঠাকুরের মায়ের যে মুখমণ্ডল, যা সামনে দাঁড়ালেই ভক্তি ভরে আসে। এমন বড় আকারের দুর্গা ঠাকুর দেখতে হলে মাথা উঁচু করে দেখতে হবে। বরাবরই এখানেও বড় বড় দুর্গা ঠাকুর তৈরি হয়। এটি হলো এই শ্রী বিজয় কৃষ্ণ পাল অ্যান্ড সন্সের যে স্টুডিও, তার একদম সামনেটা। আমি একটুখানি কাছ থেকে দেখানোর চেষ্টা করব। সিংহের মুখমণ্ডলটা দেখুন, এটা টোটালটাই কিন্তু হাতে তৈরি করা, কোনো রকম কোনো ছাঁচে নয়, ঠিক আছে। একটা একটা করে দাঁত এরকম করে লাগানো, ঠিক আছে। দাঁতের এই যে পাটিটা, মানে মাড়িটা, এটা পর্যন্ত পরিষ্কার পরিস্ফুট এখান থেকে দেখা যাচ্ছে। যখন সম্পূর্ণ মা রূপ পাবে তখন ভাবুন কতটা সুন্দর লাগবে দেখতে। এমনকি অসুরের যে শরীর, এই যে প্রকাণ্ড দেহ, সাথে সাথে মুখমণ্ডল, প্রত্যেকটি অসুরকে একদম অন্য রকম আপনি দেখবেন। এখানে যেরকম একরকমে দেখতে পাচ্ছেন, এই অসুরের যে মুখটা সেটা আবার অন্যরকম। শিল্প নৈপুণ্যতায় এগুলি ফুটিয়ে তোলা হয়। আবার এখানে একটুখানি কম বয়সী অসুর দেখতে পাচ্ছি। বেশ কিছুদিন আগেও আমি কুমারটুলিতে এসেছিলাম, তখন এই ঠাকুরটা অনেকটাই মানে এরকমভাবেই রেডি হয়েছিল। এই ঠাকুরটি খুব সুন্দর লাগে দেখতে, যখনই আসি আমি দেখি। তবে ভিডিওটা করছি এই সময়টাতে, একদম ঘরের মায়ের মতোই কিন্তু মা এখানে লাল পাড়ে সাদা শাড়ি, মানে ঘিয়ে কালারের যে শাড়ি, সেটা পরে রয়েছেন। দেখুন মায়ের মানে মাথায় মুকুটটিও কিন্তু রয়েছে, কিন্তু হ্যাঁ, চক্ষুদান এখানে হয়নি। বড্ড সুন্দর লাগে দেখতে। কুমারটুলির একটু পিছনের দিকে একটি স্টুডিওতে আমি আপনাদেরকে দেখাই, দুটি দুর্গা ঠাকুর পরপর, মানে একদম পাশাপাশি এখানে দু সাইডে দাঁড়িয়ে রয়েছে। একদিকে যেরকম আমি দেখতে পাচ্ছি একদম বাংলা মুখের মা দুর্গা, আর একদিকে দেখা যাচ্ছে যেরকম টানা চোখের মা দুর্গা। একদম পরপর দেখতে পাচ্ছি আমি দুটি দুর্গা ঠাকুরকে। আপনাদের কোনটা পছন্দের লাগে, মানে কোনটা ভালো লাগে বেশি, সেটা আমাকে অবশ্যই জানাতে পারেন। চলে যাব এই গলির মধ্যে। দেখুন শিল্পী তৈরি করছেন এখানে মায়ের চালিল অংশের যে কাজ, সেটা কিন্তু রেডি হচ্ছে ধীরে ধীরে। তবে হ্যাঁ, এখানেও কিন্তু এরকম পুরোপুরি মাটির ওপরে যে মানে অলংকার থেকে শুরু করে সবটাই এরকম ধরনের দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে। এক একটি ঠাকুরের পোস্টার কিন্তু এক এক রকমের। যেরকম একদম সোজা দেখতে পাচ্ছেন একভাবে দাঁড়িয়ে রয়েছে, আবার এপাশে এই ঠাকুরটি কিন্তু এরকম একদম সোজাভাবে দাঁড়িয়ে রয়েছেন। এরকম বিভিন্ন পোস্টারে মাকে এখানে দেখা যায় দুর্গাপুজো ঠিক আগের মুহূর্তটাতে। এই গলি বহু পুজোর সাক্ষী, তাই জন্যই তো বারবারও আসতে ভাল লাগে এই কুমারটুলি গলিগুলোতে। বহুদিন ধরে গোফ রেখেও আমি এই রকম অসুরের মতো গোফ তৈরি করতে পারিনি, যেটা এই অসুর তৈরি করেছে। এখানে সিংহের ঠিক পিছনেই ধরা দিচ্ছে টানা চোখের মায়ের রূপ। তার পাশে আরও বাংলা মুখেরও মা রয়েছেন, কিন্তু অবশ্যই সব সময়ের জন্যই আমার কাছে প্রিয় এই টানা চোখের মা দুর্গা। কুমারটুলির একদম পিছনের দিকে, বিশেষ করে এই জায়গাটাতে আসলে একসাথে অনেকগুলো দুর্গা আপনি 360-তে দেখতে পারবেন। তার কারণ এই পাশে এ পাশে সব পাশেই স্টুডিওটা এমনভাবেই রয়েছে, মানে ঘরগুলো এমনভাবেই রয়েছে। একের পর এক মাটির প্রলেপে মা রূপ পাচ্ছে, আর কিছুদিনেরই তার জাস্ট অপেক্ষা। তারপর কিন্তু আবারও একটা পুজো, যে পুজোর জন্য আমরা একটা বছর অপেক্ষা করে থাকি। এখানেও কোনো একটি বাড়ির প্রতিমা, একচালার প্রতিমা। পিছনটা দেখেই আপনি বুঝতে পারছেন একদম যে বাড়িগুলিতে বারোয়ারি পুজো হয়ে থাকে, সে বাড়ির একটি প্রতিমা।
শিল্পী এখানেও কাজ করছেন। এখন কিন্তু বলা যেতে পারে তুঙ্গে, মানে কাজ একদম তুঙ্গে চারদিকেই। এই পাশটাতে আমি দেখতে পাচ্ছি এই স্টুডিওটার মধ্যে এই শিল্পী বাবলু পাল, শিল্পী গোপাল পাল, এই মানে এই স্টুডিওটার মধ্যে যেরকম খুব বড় নয়, একদম ছোট বা মাঝারি আকারের মানে কাজ এখানে রেডি হচ্ছে। একদম সোজাও কিন্তু আরও একটি প্রতিমা, এটি কিন্তু অপূর্ব সুন্দর। মায়ের প্রতিমা ঠিক যে কাঠামোটির মধ্যে দাঁড়িয়ে থাকে, এই হলো সেই কাঠামোগুলো। এই কাঠামোগুলো অনেক শক্তপোক্ত হয়, এগুলোকে পরপর পরপর এভাবে মানে পেরেক দিয়ে হাতুড়ি মেরে এইভাবে তৈরি করা থাকে। তার উপরেই ওই প্রকাণ্ড প্রকাণ্ড প্রতিমাগুলি কিন্তু দাঁড়িয়ে থাকে। দেখুন সিংহ কিভাবে অসুরের একটা পা খাবলে ধরেছে, এইভাবেই তো, এরকমই তো সিংহ হওয়া উচিত, একদম মানে ভয়ঙ্কর মারাত্মক টাইপের ভাবে এইভাবেই ধরেছে সিংহ। আর অসুরও এখানে অনেকটাই কিন্তু হিংস্র হয়ে উঠেছে। বিগত বছরগুলোর মতো শিল্পী মোহনবাসী রুদ্রপাল তার যে মানে স্টুডিও, সেখানেও কিন্তু বড় বড় প্রতিমা এবং তার যে ধরন, সেই ধরন এবছর সেরকম ধরন দেখা যাচ্ছে। মায়ের যে মুখের আদল এবং তার যে কালার কম্বিনেশন, সেটা অন্য রকমের হয়ে থাকে। কালার যখন শুরু হবে তখন আমরা দেখতে পাবো, মানে কালার তো বলা চলে এখনও শুরু হয়নি, আর বেশ কিছু দিনের মধ্যে কালারও শুরু হয়ে যাবে। কুমোরটুলি ঘুরে এখন আমি যাচ্ছি একটু ঘাটের দিকে, তার কারণ ঘাটের যে হাওয়াটা, সেটা না খেলে বাড়ি ফেরাটা যেন একদম সম্পূর্ণ হয় না। পুজো কার, এই জিনিসটা এখন বর্তমান সময়ে দাঁড়িয়ে বিভিন্ন পুজো কমিটিগুলোতে দেখা যাচ্ছে। এই নেতা বলে আমার পুজো, ওই নেতা বলে আমার পুজো। বিগত 15 বছরে আমরা দেখেছি পুজো নিয়ে নেতাদের দাপাদাপি, আর এখন নতুন সরকারের আমলেও যদি সেটাই দেখি যে পুজো নিয়ে দাপাদাপি, তাহলে আর হলোটা কি? তবে হ্যাঁ, পুজো বাঙালির আবেগ, পুজোটা পুজোর মতোই হোক, সেটা একজন সাধারণ মানুষ হিসাবে আমিও চাই এবং আপনিও হয়তো সেটাই চান। পুজোতে ফান্ডিংয়ের যেরকমটা দরকার আছে, পুজোটা একদম নিজের মতো করে হোক, সেটারও দরকার আছে। আজকের ভিডিওটার মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম কুমারটুলি কতটুকু এগালো। এখনও অবধি অনেকটা কাজ বাকি রয়েছে, এখনও রঙের কাজ হয়নি বলেই চললে, একদম অনেকটাই কাজ বাকি রয়েছে। আগামী দিনে আরও কাজ প্রসেসিংয়ে এগাক, তখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী আবার কোনো সফরের সাথে বা কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বিদায়, ভালো থাকবেন সবাই, টাটা।